লক্ষ্মীপুর সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিও শ্বশুরমশাকে বলছে, বাবা, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারে না, তাকে একটু বুঝাইতে হবে। তখন ঝাঁপি শ্বশুরমশাই সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি চায়ের কাপটা তুলে, বাবা, চাটা তো অন্তত খেয়ে যাও। তা বলে তখন ঝাঁপির বাবা আবার ঘুরে আসে আর এসে তখন চাটা খায়। আর চাটা খেয়ে বলে, সত্যি দুর্দান্ত চা, তোর হাতে চা না খেলে যে আমার সকালে হয় না রে মা। তাই বলে মাথায় হাত বুলে দেয়। তখন চাটা খেয়ে বলে, ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, যেটা তুই ভালো বুঝিস সেটাই করতে হয়। বলে তখন চুন্নাকে চায়ের কাপটা দেয় আর বলে, চুন্নি, আমার একটা ফোন এসেছিল, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে বাড়ি যাব, তুই চাটা খেয়ে একটা বাড়ি চলে যা। তখন বলে, ঠিক আছে। এদিকে দেখা যায় যে তন্ন করে রুমাল খুঁজে পাঠাচ্ছে, কিন্তু কোথাও রুমাল খুঁজে পায় না। তখন ওর মাকে জিজ্ঞাসা করলে মা বলে, আমি কে বলবো। তখন ইনকা বলে, ঠিক আছে, দাঁড়া দেখছি। বলে একটা বালিশের কভার খুঁজতে যায়। তখন বলে, এই বালিশের ভিতরে কি রুমাল থাকে কখনো? এদিকে দেখা যায় যে কি ঝাঁপি কেন্নে বলে, ঝাঁপি, আমি তাহলে এবার আসছি। তখন বলে, ঠিক আছে। বলে দুজনে জড়িয়ে ধরে আর বলে, শোন, একটা কথা বলি, তো দাদাভাইয়ের রুমালটা না আলমারির এক কোণে আছে, গিয়ে দিয়ে দিচ্ছি। এখন অফিস যাওয়ার সময় তো হয়তো খুঁজে বেড়াচ্ছি। এদিকে ইনকা গোটা ঘর খুঁজেও কিন্তু কোনো রুমাল পায় না। তখন বলে, কোথাও তো রুমালটা পেলাম না। তখন দীপ বলে, আমার রুমাল চাই না, কোয়া, আমি রুমাল ঠিক কিনে নিয়ে অফিসে যেতে পারবো। পরে ঘর থেকে বেরিয়ে যেতে গেলে সেখানে চুন্নি আসে আর বলে, দাদাভাই, রুমাল খুঁজছিস, দাঁড়া। বলে আলমারিটা খুলে রুমালটা নিয়ে এসে দেয়। তখন বলে, রুমাল, তুই কোথায় পালি রুমালটা? আর তুই বা কি করে জানলি? তখন বলে, আমি আর যেমনিতে সকালবেলাতে ঝাঁপিতে বাড়ি গিয়েছিলাম চা খেতে, তা ঝাঁপি বলল যেহেতু দাদাভাইয়ের অফিস যাওয়ার সময় হয়ে গেছে, রুমাল খুঁজবে, তাই তো আমাকে বলে দিল, তাই আমি রুমালটা দিলাম। তাই বলছি, শোন, ঝাঁপিস চলে গিয়েও কিন্তু এবাড়ির কোণে কোণেও আছে, তাই বলছি ওর প্রতি অভিমান করিস না গো। এদিকে কিছুক্ষণ পর দেখা যায় যে দীপ অফিসে চলে গেছে আর সব মানুষদেরকে ওখানে করে ডেকেছে। ডেকে বলছে, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে কিছু তথ্য দিতে, তো কই পারলেন না? তো আর একটা কথা বলুন তো, যে প্রত্যেকটা মানুষ এখন খুলেছে, অথচ এখন তুলে নিয়ে এখান থেকে চলে এসেছি, কারণটা কি? আপনারা কেন আমাকে বোঝাচ্ছেন না? তখন ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকলে বলেন, এখান থেকে আসুন, আপনারা দাঁড়িয়েছেন কেন? বললাম না চলে যেতে। বলে তখন চলে যায়। তখন ঝাঁপি যেতে যেতে ওর মনে হয়, তখন আর বলে, স্যার, একটা কথা বলার ছিল। তো কি কথা? তখন বলে, একটু মাথাটা ঠান্ডা করে তো কথাটা বুঝাতে পারতেন নাকি? তখন বলে, শুধুমাত্র তোর জন্য মাথা গরম হয়েছে, তোকে দেখে তো কে বলেছিল যে ওখানকার গ্যাসের ওষুধ নিয়ে যেতে, রুমাল খোঁজার বাহানা দিতে? তখন বলে, এসব বলে এদিকে তখন নীলু সেখানে আসে আর বলে, দীপ, আস্তে কথা বল, বাহিরে থেকে সমস্ত কথা শোনা যাচ্ছে নাকি? এসব বলে তখন বলে, শোন, আমার ভালো লাগছে না, এই ব্যাংকের এত কেন ত্রুটি হচ্ছে কাজকর্ম করতে, বুঝতে পারি না। তখন ঝাঁপি বলে, হচ্ছে তার কারণ হচ্ছে বাইরকার মানুষের কোনো দোষ নাই, এখানে যারা কাজ করছে সেই এমপ্লয়ারদেরই দোষ। তখন বলে, এমপ্লয়ারদের দোষ? তো হ্যাঁ, কারণ আমি এখান করে দেখেছি অনেক মানুষ আছে আর ওরা তাদের প্রতি গুরুত্ব না দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়, লাঞ্চের সময় না হলে ওরা লাঞ্চ করতে লাগে। তখন বলে, আপনার মতো একটা মানুষের কথা আমি কেন বিশ্বাস করব? এ কথাটা বলে দীপ তখন বলে, আমার কথা কেন বিশ্বাস করব নিশা? আগে তো দেখতাম না যে প্রজারা ভালো আছে কিনা, বলে রাজারা ছদ্মবেশে নিজে নিয়ে ঘুরে বেড়াতো। তখন বলে, হ্যাঁ, ছদ্মবেশের কথা তো তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না ঝাঁপি। তখন নীলু বলে, দিক, ঝাঁপি কিন্তু একদম ঠিক বলেছে, এখানকার আমি আর জয়তা ছাড়া কেউ মন দিয়ে কাজ করি না। তখন দীপ বলে, ঠিক আছে, তাই হবে, ছদ্মবেশ নিব। কিছুক্ষণ পরে দেখা যায় যে কি দীপ আর ঝাঁপি ছদ্মবেশ নিয়ে আবার চলে আসি ব্যাংকে। আর ব্যাংকের ভেতরে ঢুকে একজনকে বলে, একটা কাগজ দেবেন, আমি কিছু ফর্ম দেবেন, আমি ব্যাংক খুলতে চাই। তখন বলে, এ তো ফর্ম নিতে পারছেন না, বলে ফর্মটা তখন দিয়ে দেয়। তখন বলে, একটা পেন দেন না। তখন পেনটা দিতে গেলে বলে, পেনটা কিন্তু রেখে যাবেন, একটা পেন নিয়ে আসতে পারেন না, ব্যাংকে আসেন তো। বলে এসব বলে অপমান করে। এদিকে ঝাঁপিয়া দ্বীপ এসে সেখানে বসে থাকে আর ব্যাংকের সব কাস্টমাররা আসলে ঝাঁপিয়া দ্বীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান করে দেখতে থাকে। এদিকে নীলু মনে মনে বলে, ঝাঁপিও তো এখনও আসলো না, দ্বীপও আসলো না, আসলে বুঝতে পারতো ব্যাংকের অবস্থা কি। ঠিক তখনই একটা মেয়ে আসে ও স্বামীর পেনশন তোলার জন্য, কিন্তু বলে, আপনার স্বামীর পেনশন জিনিস আপনি পাচ্ছেন না কেন আমরা কিচ্ছু বলতে পারবো না, আপনার স্বামীর একটা বউ না দুটো বউ কি করে জানবো? তখন বলে, বাবা, একটু বুঝে দাও না। তখন বলে, আজকে হবে না, আজকে লিঙ্ক নেই, এসব বলে জাতামাতা করে মেয়েটাকে তাড়িয়ে দেয়। তখন জয়তা বলে, দাঁড়ান মাসিমা, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তখন জয়তা আসলে ওনাকে সবকিছু একটা একটা করে ধরে বুঝিয়ে দেয়। তখন মেয়েটা বলে, ঠিক আছে মা, সত্যি তুমি খুব ভালো, তো হ্যাঁ, আপনি কালকে আসুন, আমি সব ঠিকঠাক করে দেবো আপনাকে। তখন ঝাঁপিয়ে দ্বীপ বলে, দেখছো তো, এখানে নীলুদা জয়তা ছাড়া এখানে গেলে কিন্তু কেউ মনোযোগ দিয়ে কাজ করে না, সেটা তো আমরা ভালোভাবে বুঝতে পারছি। ঠিক তখনই আর একটা লোক আসছে। তখন বলে, আর কিছু একটা জিজ্ঞাসা করলেই বলে যে এখন কোনো কাজ করার সময় না, দেখো এখন ব্যাংক এখন বন্ধ, এখন আমরা লাঞ্চ করার সময়, এখন আমরা লাঞ্চ করবো, সব বলে। এদিকে দেখা যায় যে ঝুমাকে পাঠিয়েছে ইনকা ঝাঁপিয়া দ্বীপ কি করছে দেখতে ব্যাংকে। তখন ঝুমা এসে ঝাঁপিয়া দ্বীপকে চিনতে না পেরে বলে, ওরা তো দুজনেই নেই, আর ওরা কোথায় আছে আমি কি করে বুঝবো, এসব বলে। ঠিক তখনই ঝাঁপিয়া দ্বীপ ওখানে উঠে যায় আর বলে, অপাটা একটা অ্যাপ্লিকেশন লিখে দেবে বাবা। তখন বলে, অ্যাপ্লিকেশন নিজে লিখতে পারেন না? তখন দ্বীপ বলে, মূর্খ সূর্খ মানুষ তো বাবা, তাই লিখতে পারছি না, একটু দাও না। তখন বলে, ঠিক আছে দেন। বলে, গরম দেখে লিখতে গেলে বলে, কি লিখবো? তো লেখেন যে আপনি আজ থেকে এই কোম্পানিতে
আপনারা চাকরি করা হবে না এসব লিখতে বলে। তখন বলে মানে আপনি কে? তখন ঠিক দীপ উঠে দাঁড়ায় আর ওর ছদ্মবেশের চুলটা খুলে ফেলে, আর ঝাঁপিও তখন ছদ্মবেশের চুলটা খুলে ফেলে। সবাই দেখে তখন অবাক হয়ে যায় আর বলে স্যার আপনি তো, হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি যে এখানে এই ব্যাংকে কি হয় আর কেন কাস্টমাররা কেটে যাচ্ছে আর কেন কাস্টমাররা আসছে না। তখন জয়িতা বলে এবার ঠিক হয়েছে, এটাই তো চাইছিলাম যেরম কিছু একটা হোক, তবে কিন্তু আমাদের ব্যাংকটা ভালো হবে। এদিকে ঝাঁপি তখন বলে কাস্টমাররা হয় আমাদের এখানকার লক্ষ্মী, আর আপনারা কাস্টমারদের সঙ্গে এরকম ব্যবহার করছেন, দুধসাইকে করছেন, কেন সব করছেন। তখন দীপ বলে শোনেন একটা কথা বলেন, আজকে আজকে যা করলেন তা করলেন আমি মেনে নিলাম, কিন্তু আজকের পর থেকে যদি কিছু হয় তাহলে আপনাদের কারুর কিন্তু চাকরি টিকবে না গো, তাই মাথাটা ভালো করে দেখলে বুঝে নেন। তখন ঝাঁপি বলে যে হ্যাঁ কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাই কিনা স্যার? তো হ্যাঁ একদম ঠিক বলেছে। এদিকে আবারও ঝুমা বলছে আবারও তো দীপ আর ঝাঁপি দুজনে মিলে একদম কামাল করে দিল, এটা তো ইনকা ম্যামকে জানাতে হবে। বলে ইনকাকে ফোন করে আর বলে জিজ্ঞাসা করে ঝাঁপি আর দীপকে দেখতে পেয়েছো? তখন বলে হ্যাঁ দুজনেকেই দেখতে পেয়েছি, কিন্তু দুজনে মিলে তো ব্যাংকে আবারও কামাল করে দিয়েছে। তখন ইনকা বলে কি করেছেন? তখন ঝুমা ইনকাকে সবকিছু খুলে বলে, আর তখন ইনকা রেগে যায়। তখন বলে এমন কিছু করব যে ঝাঁপি আর দীপের সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকে, কেউ কাউকে যেন সহ্য করতে না পারে। পরের দিন দেখা যায় যে কি ব্যাংকের সব কাস্টমাররা আসলে ওদের সব মানুষেরা খুব সেবা যত্ন করে, আর সবাই দেখে এদিকে ঝাঁপি আর দিন দুজনের ধাক্কা খেলে ঝাঁপির ঘাড়ে লাগে। এদিকে কাস্টমাররা বলে হড়োটা কি, হঠাৎ করে এই ব্যাংকে আজ ভ্যালেন্টাইনের দিন বলে কি কাস্টমারদেরকে এভাবে সেবা যত্ন করছে নাকি? তখন দীপ বলে না, এভাবে প্রত্যেক দিন আপনারা সেবা যত্ন পাবেন। তখন দীপ বলে শুনুন, আপনাদের কারোর যদি কোনো ত্রুটি হয় তাহলে আপনারা সোজা আমার সঙ্গে আমার কেবিনে চলে যাবেন কথা বলতে, আমি আসছি। বলে দীপ সেখান থেকে চলে যেতে গেলে আবারও ঘুরে আসে। তখন বলে শুনুন একটা কথা বলি, আমি এসেছি এই ব্যাংকটা ঠিক করার জন্য, এটা যেমন ঠিক তেমনি এটার জন্য কিন্তু ঝাঁপি সবকিছু করেছে, ঝাঁপিরই ক্রেডিট। আপনারা নতুনও মানুষ এসছে, ওকে আপনারা সবকিছু বলতে পারেন। আগাম পূর্বে দেখতে হবে যে দীপ আর ঝাঁপি এসেছে আর বলছে নীলু কি হয়েছে, এত তাড়াহুড়ে আমাকে ডেকে পাঠালি? তখন বলে আমার বাড়ির লোকেরা এসেছে আমাকে আর কাসাইকে মেনে নিয়ে যেতে। তখন বলে তো ভালো তো খবর। তখন এদিকে দেখা যায় কাসাইকে বাড়ি থেকে সবাই মেনে নিয়েছে বলে কাসাইকে বাড়িতে নিয়ে চলে যায় আর দুধ আলতাতে পাও দিয়েও ঘরে ঢোকে। এদিকে তখন দীপের বাবা ঝাঁপিকে বলে কাসাইও তো বাড়িতে চলে গেল রে, তুইও চল না ফিরে। তখন ঝাঁপি বলে কাসাই দি তো নীলুদের হাত ধরে বাড়িতে ঢুকলো বাবা, আমি কার হাত ধরে ঢুকবো বল, আমার তো কেউ হাত ধরে বাড়িতে ঢোকানো নেই, তা আমি যেতে পারবো না গো, আমাদের পথটা আলাদা হয়ে গেছে। আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গাতে যদি আমি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।